আওয়ামী লীগের নতুন করে 2 দিনের কর্মসূচি প্রথম দিনে আজ রোববার রাজধানীর ওয়ার্ডে এবং জেলা ও মহানগরে জমায়েত করবে দলটি। যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি হয়, আমরা তাকেও ছেড়ে কথা বলবো না। আমরা শেখ হাসিনার কর্মী, আমরা যে সহযোগী সংগঠন এবং মূল দলের নেতৃত্বে আমরা আবার রাজপথে অবস্থান নিব। ব্রেকিং নিউজ। ইতিমধ্যেই গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা 16 ডিসেম্বরকে কেন্দ্র করে রাজপথে কঠোর আন্দোলনে নেমেছেন শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে। আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় অবস্থান নিয়ে রাজপথে নিজেদের শক্তিকে ধরে রাখার বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগের বিভিন্ন কর্মচারীরা জানিয়েছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত এবং দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে, যা মেনে নেওয়ার মতো না। বিভিন্ন সমাবেশ এবং মিছিল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়েছেন যে তারা যে কোনো মূল্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবেন এবং বাংলাদেশ থাকবে তাদের দখলে। আর এইদিকে দীর্ঘ 3 মাস পর রাজপথে নেমেছেন আওয়ামী লীগ। 16 ডিসেম্বরকে কেন্দ্র করে রাজপথে মহা আন্দোলনে ডাক দিয়েছেন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা। আর এইদিকে এই আন্দোলনে বিভিন্ন নেতাকর্মীদের সাথে যোগ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ নেতা তন্ময় শেখ। তিনি লাইভে এসে বলেছেন, এই আন্দোলন শুধু রাজনীতির নয়, এটি একটি বাঁচা মরার আন্দোলন। এবং কি তিনি বলেন, বিজয় দিবসের মাধ্যমে ইতিহাস নতুন করে লিখতে হবে। তিনি আরো বলেন, আমরা অনেক সহ্য করেছি, কিন্তু আর সহ্য করব না। বঙ্গবন্ধু এবং তার কন্যাকে নিয়ে কোনো অপমান সহ্য করা হবে না। আর এইদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীদেরকে রাজপথে শক্তভাবে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি গণতন্ত্র রক্ষা এবং দেশের উন্নত অব্যাহত রাখতে সক্রিয় ভূমিকা নিতে বলেছেন সকলকে। সজীব ওয়াজেদ জয় উল্লেখ করেছেন, দলীয় নেতাকর্মীদের উপর ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত থাকতে হবে। আর এইদিকে সমন্বয়ক সার্জিস আলম ইউনূসকে কেন্দ্র করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, আমাদের যদি মনে হয় বাংলাদেশের যে কেউ বাংলাদেশের কোনো ক্ষতি করার চেষ্টা করতেছে, ইভেন প্রফেসর ডক্টর ইউনূসও যদি হয়, আমরা তাকে সেটা কথা বলবো না। এ বিষয়ে বিস্তারিত দেখুন সম্পূর্ণ ভিডিওতে। যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি হয়, আমরা তাকেও ছেড়ে কথা বলবো না। কোন দৃশ্য আমাদেরকে দেখতে হবে সেটা হয়তো মাত্র কয়েকদিন আগেও আমরা কল্পনা করিনি। দর্শক, বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মে যে দুইটা বিভাজন হয়ে গেছে সেটা কিন্তু আস্তে আস্তে স্পষ্ট হয়ে আসছে। একটা টিম যারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ছিলেন, তারা এখন সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে আপনার এই মুহূর্তে অবস্থান করছেন। আর আরেকটা টিম, তারা বি টিম হিসাবে, বৈষম্য বিরোধী বা সমন্বয়ক হিসাবে মাঠে সরকারকে বিভিন্ন ধরনের প্রেশার দেওয়া সহ আরও নানাবিধ কাজ করে যাচ্ছেন। তবে এখন নানান ইস্যুতে রাজনৈতিক, সোশ্যাল ইনফ্লুয়েন্সার, বিভিন্ন রকম, যেমন ধরেন সংবিধান পরিবর্তন, রাষ্ট্রপতি পরিবর্তন, এরকম নানান ইস্যুতে আমরা দেখছি একটা বিভাজনের দৃশ্য আমাদের সামনে এসেছে। আর এইদিকে উঠে এসেছে জনপ্রিয়তার কথা। বাংলাদেশে কে বেশি জনপ্রিয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি প্রফেসর ডক্টর ইউনূস? এ নিয়ে চলছে নানান জরিপ। আর এই জরিপ থেকে যে রেজাল্টগুলো আসছে, সে রেজাল্টগুলো অনেক ভয়াবহ মনে হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। কে বেশি জনপ্রিয়, ডক্টর ইউনূস নাকি শেখ হাসিনা? এই আলোচনা এখন সর্বত্র চলছে। এই আলোচনা এতটাই চলছে যে এই আলোচনা নিয়ে গবেষণা হচ্ছে, এই আলোচনা নিয়ে বিভিন্ন জরিপ হচ্ছে এবং জরিপ যে রেজাল্টগুলো দিচ্ছে, সেই রেজাল্টগুলো ভয়াবহ আকারের মনে হতে পারে অনেকের কাছে। আসলে কে বেশি জনপ্রিয়, বর্তমান অবস্থা কি বলছে, সেই আলোচনাই করব এই ভিডিওতে। সাধারণ মানুষ, মুটে মজুর, রিক্সাওয়ালা, তারা বাজারে গিয়ে হরহামেশাই তাদেরকে বলতে শোনা যাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজারো ভিডিও পাওয়া যাচ্ছে এরকম। তারা বলছেন, আগেই তো ভালো ছিলাম। আগেই তো ভালো ছিলাম বলার কারণ হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। দ্রব্যমূল্য কোনোভাবেই সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। গত কয়েকদিনে বাজার থেকে সয়াবিন তেল উধাও হয়ে গেছে। সয়াবিন তেল উধাও হয়ে যাওয়ার পরে সরকার যখন 8 টাকা সয়াবিন তেলের দাম বাড়িয়ে দিল, তখন হঠাৎ করে আবার বাজারে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে এবং সেই সয়াবিন তেল বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, খোলা সয়াবিন তেল পাওয়া যাচ্ছে, যেটা বোতলজাত সয়াবিন তেলের দামে বিক্রি করা হচ্ছে। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কি? এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যান আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে।
এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।